সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছে চলে এলো এবং এমন অবস্থায় তোমরা যারা যারা সারা বছর ধরে ভালোভাবে বই পড়োনি তারা চিন্তিত রয়েছে যে স্যার আমরা মাধ্যমিকে পাস করতে পারবো কিনা। স্পেশালি তোমাদের যে ভৌত বিজ্ঞান, যেটা সবচেয়ে কঠিন তোমাদের সাবজেক্ট, সেই সাবজেক্টে তোমরা চিন্তিত রয়েছে স্যার আমরা সারা বছর ধরে ভালোভাবে পড়িনি, আমাদেরকে কাইন্ডলি এমন কিছু রাস্তা বলুন যাতে আমরা সহজেই ভৌত বিজ্ঞানে পাস করে যেতে পারি। তো তোমাদের জন্য আজকে আমি স্পেশাল টিপস আর ট্রিক্স ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই সারা বছর না পড়াশুনো করেও তোমরা ভৌত বিজ্ঞানে জলের মতো সহজ করে পাস করে যেতে পারবে। আর এর মানে এটা না যে শুধু আমি তোমাদেরকে বলবো এগুলো কোশ্চেন করে যাও, না, আমি তোমাদেরকে সিক্রেট টিপস দিব, ট্রিক্স দিব, যেগুলো ফলো যদি তোমরা করো তাহলে তোমাদেরকে ভৌত বিজ্ঞানে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না এবং ফাইনালি তোমরা মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে খুব ইজিলি পাস করে যেতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই আমি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা মাধ্যমিকে সহজে পাস করে যেতে পারো, এই ভিডিওটি আমি তোমাদের জন্য বানিয়েছি। আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? তোমাদের যদি মনে হয় আমি জেনুইনলি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং একটা লাইক কিন্তু করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলবে না, সবাই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে? চলো আজকে আমি দেখবো সবার প্রথমে আমাদের সিক্রেট জিনিস কি কি আমাদেরকে জানতে হবে। দেখো তোমাদের এমসিকিউ আমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে? এমসিকিউ অর্থাৎ যে চারটা অপশন থেকে টিক মারতে হয়, ঠিক আছে? এক নম্বরে আমাদের এসএকিউ রয়েছে, ঠিক আছে? আমাদের এটা হলো সিক্রেট ট্রিক, ওকে? দেন আমাদের হয়ে গেল 2 নম্বরে এসএকিউ রয়েছে, ওকে? আর আমাদের কি রয়েছে? আমাদের 3 নম্বরে লং কোশ্চেন রয়েছে, ঠিক আছে? 3 নম্বরে লং কোশ্চেন রয়েছে। এবার তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের এমসিকিউতে যে মার্কসটা রয়েছে সেটা হলো 15 মার্কস এমসিকিউতে রয়েছে এবং তোমাদের এসএকিউতে রয়েছে 21 মার্কস টোটাল, ঠিক আছে? 2 নম্বরে যে এসএকিউ রয়েছে সেটা 18 মার্কস রয়েছে এবং 3 নম্বরে যে এসএকিউ রয়েছে সেটা 36 মার্কস রয়েছে, 36 মার্কস, ঠিক আছে? তার মানে এখানে 21, এখানে 18, এখানে 15, এখানে 36 মার্কস রয়েছে। কিন্তু আমরা যদি একটা কাজ করি এখানে, সেটা হলো যে আমরা যদি এমসিকিউতে শুধুমাত্র কোনোভাবে 5 মার্কস নিয়ে আসতে পারি, শুধুমাত্র 5 মার্কস, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সহজে খুব ভালোভাবে পাস করে যেতে পারবো। দেন আমাদের যদি যেটা এসএকিউ রয়েছে 1 নম্বরে, সেটাতে যদি শুধুমাত্র 5 মার্কস নিয়ে আসি, ডোন্ট ওয়ারি, আমি শুধু এটা বলবো না যে কোনটা কত মার্কস আনতে হবে, সাথে আমি এটাও বলবো যে তোমাদেরকে কোন কোন 1-2টা চ্যাপ্টার শুধুমাত্র করতে হবে, সেই 2টা চ্যাপ্টার করলেই হয়ে যাবে এবং সেখান থেকে কোন কোশ্চেন কিভাবে করতে হবে, ওকে? সবকিছু ইন ডিটেল ইন ডেপথ বলবো, ঠিক আছে? ভিডিওটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে? চলো 2 নম্বরের যে এসএকিউ রয়েছে এটা থাকবে 18 নম্বর। 18 নম্বরের মধ্যে আমরা যদি শুধুমাত্র এখান থেকে 4 নাম্বার নিয়ে আসি, ঠিক আছে? 5 নাম্বার নিয়ে আসি তাহলে হয়ে যাবে, ঠিক আছে? 5 বা 4 ধরে নিলাম, আমরা শুধুমাত্র 4 নাম্বার এখানে নিয়ে আসলাম তাহলেই হয়ে যাবে, ওকে? দেন আমাদের লং কোশ্চেন কয়টা আছে? 12টা আছে, 36 নম্বরের 12টা আছে। এখান থেকে শুধুমাত্র যদি আমি একটা ঠিক করি 3 নম্বরের তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে স্যার কাউন্ট করো তো কত নাম্বার হলো? 5, 5, 10, 4, 14 আর 3, 17। স্যার এটা তো পাস হলাম না, আমাদের তো 17 মার্কস আসলো স্যার, আমাদের তো পাস 25-এ, তাহলে বাকি 10 নম্বর তোমরা কি ভুলে যাচ্ছ? তোমাদের প্রজেক্ট কোথায় গেল? তাহলে 17 আর 10 হয়ে গেল প্রজেক্ট, 25 দরকার, আমাদের কত আসলো? 27 মার্কস এখানে চলে আসলো। কনগ্রাচুলেশন ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব সহজেই ভৌত বিজ্ঞানে পাস করে গেছো। এবার তোমরা দেখো 15-এর মধ্যে শুধুমাত্র 5 আনতে হবে, এখানে 21-এর মধ্যে শুধুমাত্র 5 আনতে হবে, এখানে 18-এর মধ্যে শুধুমাত্র 4 আনতে হবে এবং এখানে 3 নম্বরে 12টা কোশ্চেনের মধ্যে শুধুমাত্র একটা কোশ্চেন ঠিক করতে হবে, তাহলে তোমরা পাস করে যাবা। তাহলে স্যার পাস করাটা সহজ তো? এবার আমি তোমাদেরকে বলে দেবো যে এমসিকিউ এর জন্য কোন 1-2টা চ্যাপ্টার পড়বা, ঠিক আছে? এসিকিউ এর জন্য কোন 1-2টা চ্যাপ্টার পড়বা পার্টে, ঠিক আছে? আমি তোমাকে বলে দেবো যে কোন টপিকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা, তাহলে তোমরা সহজে এই মার্কসটা চলে আসবে, ঠিক আছে? কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও যে স্যার আমি অঙ্ক ভৌত বিজ্ঞানের সাবজেক্টটা প্রচুর কমজোর, আমি সারা বছর ধরে কিছু পড়িনি, ঠিক আছে, পাস করতে পারবো কিনা খুবই চিন্তিত রয়েছি, তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পাস কোর্স। এই পাস কোর্সে মাত্র 99 রুপিসে তুমি জয়েন করতে পারো। এখানে জয়েন করা মানেই কিন্তু পাস কোর্স, মানে পাসের গ্যারান্টি, 100% পাসের গ্যারান্টি। 2025-এ হাজার স্টুডেন্ট এখানে জয়েন করেছিল, একজন সিঙ্গেল স্টুডেন্ট এখান থেকে পাস করা মানে জয়েন করার পরে ফেল করেন, ঠিক আছে? এবং সাথেই এখানে যদি তুমি ফেল করে যাও তাহলে 100% রিফান্ড গ্যারান্টি। 100% রিফান্ড গ্যারান্টি কেন দিতে পারছি? কেন কি আমরা জানি এখানে জয়েন করা মানে কিন্তু 100% পাসের গ্যারান্টি, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট মাধ্যমিকের 7টার মধ্যে 7টাই সাবজেক্ট এখানে রয়েছে, ইভেন ইনক্লুড ভৌত বিজ্ঞান। তোমার যদি এমন থাকে যে স্যার আমাদেরকে কোশ্চেন কোনগুলো করতে হবে সেগুলো আমাদেরকে কাইন্ডলি বলে দিন, খুব সহজে যাতে আমরা পাস করতে পারি, আমার অত সময় নেই, আমি বেশি মাথা ঘামাতে পারবো না, তাহলে তোমরা এই কোর্সে জয়েন হয়ে যেও, ঠিক আছে? চলো এবার আমি দেখে নেবো আমাদেরকে পাস করার জন্য কোন কোন অধ্যায়গুলো শুধুমাত্র পড়তে হবে, ঠিক আছে? আমি দেখে নিই সবার প্রথমে এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ এর জন্য তোমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হলো একটা সিক্রেট জিনিস, সেটা হলো এই যে তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে সাজেশন ফর ক্লাস 10, এই অ্যাপে দেখবা তোমাদের ভৌত বিজ্ঞানের সেকশনে, ঠিক আছে, মক টেস্ট আছে, এটা সম্পূর্ণ ফ্রি, লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি ইউজ করছে।
এইখানে একটা ভৌত বিজ্ঞানের সেকশনে মক টেস্ট আছে ফ্রি অফ কস্ট, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে এখানে, ঠিক আছে। এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো দিয়ে দাও এমসিকিউ এর, তাহলে এখান থেকে তোমাদের 5 মার্কস ইজিলি ক্যারি হয়ে যাবে। সাথে তোমাদের যে স্কুল থেকে টেস্ট পেপারটা দিয়েছে, ওকে, ওই স্কুল থেকে টেস্ট পেপারের প্রথম 5টা কি বললাম, প্রথম 5টা কোশ্চেন পেপার অ্যান্সার দেওয়া রয়েছে, শুধুমাত্র দেখে টিক মারো, ঠিক আছে। প্রথম 5টা কোশ্চেন পেপার দেখে টিক মারো এবং সেই অ্যান্সারগুলো ভালোভাবে রিপিট করো, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু চলে প্রথম 5টা কোশ্চেন পেপার, ওকে, 5টা কোশ্চেন না, 5টা কোশ্চেন পেপারের এমসিকিউ গুলো। দেন আমরা চলে যাবো 2 নম্বরের যে আমাদের যে 2 নম্বরে যে 1 নম্বরের যে এসসিকিউ গুলো রয়েছে, এই 1 নম্বরের এসসিকিউ গুলোর জন্য আমরা কি করবো, এই 1 নম্বরের এসসিকিউ গুলোর জন্য শুধুমাত্র 4টা চ্যাপ্টার তোমরা এখান থেকে করবা। 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার করো, তোমাদের খুব ইজিলি এখানে কিন্তু আমাদের 5 মার্কস চলে আসবে 1 নম্বরে, ঠিক আছে। দেন আমরা চলে যাব আমাদের যে 2 নম্বরের এসসিকিউ রয়েছে, 2 নম্বরের এসএকিউ রয়েছে, সেই 2 নম্বরের এসএকিউ এ কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে তার আগে বলে দিই, ঠিক আছে। তোমরা যদি চাও যে ভৌত বিজ্ঞানের সাথে অঙ্ক বাকি সমস্ত সাবজেক্টে এমন স্পেশাল ট্রিক ভিডিও নিয়ে আসি যেগুলো ফলো করে সহজে তোমরা পাস করতে পারবা, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিয়াক্ট দিও, ঠিক আছে। অনেকগুলো লাভ রিয়াক্ট যদি থাকে মোর লেখার সাথে সাথে, তাহলে আমি তোমাদের পাস করার ট্রিক ভিডিও সবার আগে নিয়ে আসবো, ঠিক আছে। সবাই মোর লিখে দাও। আর একটা জিনিস, ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমি লিঙ্ক দিলাম যে পাস কোর্সে কিভাবে জয়েন হতে হবে, হাউ টু জয়েন, ঠিক আছে, বা জয়েন পাস কোর্স, সেটাতে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবা যে পাস কোর্সে কিভাবে জয়েন হতে হবে। চলো এবার আমরা 2 নম্বরের এসএকিউ গুলো দেখে নিই। 2 নম্বরের এসএকিউ আমাদের যে জিনিসগুলো করতে হবে সেগুলো 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার শুধুমাত্র করো এখান থেকে, তাহলে 2 নম্বর এসএকিউ কমপ্লিট। এবার চলে যাবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে 3 নম্বরের লং কোশ্চেনগুলো রয়েছে, সেই লং কোশ্চেনগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে। শুধুমাত্র 2টা চ্যাপ্টার এখান থেকে করবা, ঠিক আছে। সেটা হলো 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার। কেন স্যার 5 আর 6 নম্বর চ্যাপ্টার কেন? দেখো তোমাদের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো 1 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, পরিবেশের জন্য ভাবনা, কিন্তু সেই চ্যাপ্টার থেকে কোনো 3 নম্বরের কোশ্চেন আসবে না। তোমাদের যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেটা হলো তোমাদের আলো এবং চলতরিৎ, 5 নম্বর এবং 6 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমাদের 4টা করে কোশ্চেন আসবে, ঠিক আছে। 5 নম্বর চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসবে 3 নম্বরে এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসবে 3 নম্বরে। আর টোটাল এই 2টা চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে? 4টা কোশ্চেন আসবে আমাদের এখান থেকে। 4টার মধ্যে শুধু একটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এবার তোমরা বলবে যে স্যার চলো আমি মেনে নিলাম যে এবার আমাদেরকে এমসিকিউ শুধুমাত্র 5টা কোশ্চেন পেপার সলভ করবে, এমসিকিউ পেয়ে যাবো, ওকে। চলো 1 নম্বর এমসিকিউ 1 2 5 6 করতে হবে, 2 নম্বর এমসিকিউ সেম, 3 নম্বর লঙে 5 আর 6 নম্বর চ্যাপ্টার করতে হবে। এবার আপনি চ্যাপ্টার তো বলে দিলেন স্যার, কিন্তু কোশ্চেনগুলো তো আমাদেরকে লাগবে না। কোশ্চেনগুলো না জানলে আমরা এত বড় বড় চ্যাপ্টার মাত্র লাস্টে 10-15 দিনে কিভাবে কমপ্লিট করবো স্যার? সেটার জন্যই তোমাদের এসেছে পাস কোর্স। সেখানে আমি তোমাদেরকে কোশ্চেন উইথ অ্যান্সার সব কিছু দিয়ে দিয়েছি, ওকে। কোশ্চেন সাথে অ্যান্সার, এবং তোমাদেরকে খুঁজতে হবে না কোনগুলো ইম্পর্টেন্ট খোঁজা হয়েছে। সমস্ত টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খোঁজার পরে শুধুমাত্র এই কয়টা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেনগুলো উইথ অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। মাত্র 99 একবার পে করতে হবে, তুমি যে কোনো কোর্সে ইচ্ছা জয়েন করতে পারো। পার সাবজেক্ট 99, তুমি যেটা ইচ্ছা সেই কোর্সে জয়েন করতে পারো, যে সাবজেক্টে তোমার প্রবলেম রয়েছে, ঠিক আছে। অবশ্যই যদি মনে হয় যে জেনুইনলি ভিডিওটি হেল্পফুল, তাহলে সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন কি আরও বাকি সমস্ত সাবজেক্টের কোর্স পাশের যে সাজেশন, ঠিক আছে, বা পাশের ট্রিক, সেগুলো কিন্তু সব আসতে চলেছে, ওকে। অবশ্যই ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর পাস কোর্সটার ব্যাপারেও কিন্তু সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। কিভাবে পাস কোর্সে জয়েন করবে পিন কমেন্টে আমি দিয়ে দিলাম, হাউ টু জয়েন, সেখানে ক্লিক করো, ইজিলি বুঝতে পারবে কিভাবে। অথবা এই যে অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপে যাও, এই অ্যাপে অলরেডি কোর্স সেকশনে দেখবা পাস কোর্স আছে, সেখানেও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে জয়েন করতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।